29 জুন 2024 ভারতীয় টিমের দুজন মহান কিংবদন্তি, এক হাতে বিশ্বকাপ ও চোখে জল নিয়ে আর এক হাতে ভারতীয় পতাকা নিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের একছত্র রাজত্বকে প্রতিষ্ঠিত করেন। ভারতের অপেক্ষা ও তপস্যার শেষ হয়েছিল এই একটি বলের দ্বারা। 13 বছর ধরে চলে আসা কলঙ্কের দাগ শেষ হয়েছিল এবার। একটি বিশ্বকাপের জন্য আকুল ভারতীয় টিম 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতেছিল। যখন সম্পূর্ণ বিশ্ব আমাদের পরাজয়ের ভবিষ্যৎবাণী করছিল এবং আমাদের পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল, তখন রোহিত শর্মা দেখিয়ে দিয়েছিল হেরে যাওয়া ম্যাচ কিভাবে ঘোরাতে হয় এবং ম্যাচ ঘুরিয়ে কিভাবে বিশ্ব বিজয়িতা হতে হয়। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়ে ভারতের প্রতিশোধ পূর্ণ হয়েছিল এবং সেই সঙ্গে বিশ্ব বিজয়ী হয়েছিল ভারতীয় টিম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ বুক 24। আজকের গল্পটি বিশ্ব বিজয়ী ভারতীয় টিম। গ্রুপ লিগে পাকিস্তান, সুপার 8-এ অস্ট্রেলিয়া এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে অপরাজেয় ভারতীয় টিম 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু ভারতীয় টিমের সামনে ছিল বিশ্ব ক্রিকেটের সবচাইতে বড় চোকার সাউথ আফ্রিকা। হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাডা, কুইন্টন ডিকক, কেশব মহারাজের মতো মহারথী দ্বারা সজ্জিত টিম প্রস্তুত ছিল ভারতের ওপর শেষ আঘাত করার জন্য। অপরদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি ভারতীয় টিমের দুজন কিংবদন্তি, যারা বিশ্বকাপ জেতার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। ভারতীয় টিম ফাইনাল, সেমিফাইনালে তো পৌঁছাচ্ছিল, কিন্তু বিশ্ব বিজয়িতার খেতাব অধরাই থেকে যাচ্ছিল। এদিকে ভারতীয় দিগ্গজ ক্রিকেট বিশেষজ্ঞরা এবার কিছু বলার আগে হাজারবার চিন্তা ভাবনা করছিল, কারণ সকলের মনে 19 নভেম্বরের ক্ষত এখনো বেঁচে ছিল। সম্পূর্ণ ভারত একসঙ্গে, এক সুরে, এক পথে চলে উৎসব করতে চেয়েছিল। 19 নভেম্বরের ক্ষত সম্পূর্ণ ভারত একসঙ্গে দেখেছিল। সকলে আবার নতুন করে প্রস্তুত হয়েছিল 19 জুন 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য। সম্পূর্ণ বিশ্বের কাছে এটা শুধুমাত্র একটি ম্যাচ ছিল, কিন্তু আমাদের দেশ ভারতের কাছে এটা ছিল একটি তপস্যার পরিণতি। রোহিত শর্মা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে দুই মহান ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইনিংসে শুরু করতে ক্রিজে আসে এবং সাউথ আফ্রিকার হয়ে বল করতে আসে মার্কো জনসন। রোহিত শর্মা মার্কোর প্রথম বলে সিঙ্গেল নিয়ে বিরাট কোহলিকে স্ট্রাইকে আনে। কিং কোহলি মার্কোকে 3টি 4 মেরে প্রথম ওভার শেষে দলের স্কোর 15 রানে পৌঁছে দেয়। ফাস্ট বোলারের এমন অবস্থা দেখে অধিনায়ক মাকরাম স্পিনার বোলার মহারাজকে আক্রমণে আনে। দ্বিতীয় ওভারে কেশব মহারাজকে রোহিত শর্মা প্রথম 2 বলে 2টি 4 মেরে আক্রমণাত্মক শুরু করেছিল, কিন্তু ভারতীয় টিমের অধিনায়কের এই চেষ্টা অসফল হয়। ভারতীয় টিমের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে মাত্র 5 বলে 9 রান করে আউট হয়ে ফিরে যায়। ভারতীয় টিমের সবচাইতে বিধ্বংসী এবং খতরনাক ব্যাটসম্যানের আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ভারতীয় টিমের বড় রান করার স্বপ্ন। এই ওভারের শেষ বলে ঋষভ পান্থ 0 রান করে মাঠ ছাড়ে এবং 2 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 23 রানে 2টি উইকেট। তখন এই ম্যাচের সম্পূর্ণ ভার গিয়ে দাঁড়ায় বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের ওপর। কিন্তু একটি আক্রমণাত্মক শুরু করতে গিয়ে 5 ওভারে রাবাডা সূর্যকুমার যাদবের উইকেট নিয়ে ভারতের শেষ আশাটুকু শেষ করে দেয়। এর থেকে খারাপ শুরু ভারতের জন্য কিছু হতে পারে না। মাত্র 5 ওভারে 39 রানে ভারতের রোহিত শর্মা, ঋষভ পান্থ ও সূর্যকুমার উইকেট হারায়। সম্পূর্ণ স্টেডিয়াম যেন নীরবতার ছায় ঘিরে ধরেছিল। সময় যেন আবার নতুন করে 19 নভেম্বর 2023 বিশ্বকাপ ফাইনালের ক্ষত নতুন করে সম্পূর্ণ ভারতের চোখে দেখা দিচ্ছিল। তখন ক্রিজে আসে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল নিজের অধিনায়ক রোহিত শর্মা এবং সম্পূর্ণ ভারতবাসীর আশা ও ভরসার মান রেখেছিল। প্যাটেল মাত্র 31 বলে 47 রান করে এবং একটি ভুলের কারণে 13.3 ওভারে রান আউট হয়ে ফিরে যায়। ক্রিজে আসে শিবম দুবে। যখন কোহলি একটি সিঙ্গেল নিতে সংঘর্ষ করছিল, তখন দুবে শামসি ও মার্কোকে একের পর এক বড় শট খেলতে থাকে। 15 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায়
118 রানে 4 উইকেট। ডুবে একের পর এক বড় শট খেলে মাত্র 16 বলে 27 রান করে এবং কোহলি 17 ওভারে 48 বলে 50 রান পূর্ণ করে এবং কিং কোহলি 18 ওভারে রাবাডাকে রিমান্ডে নেয় প্রথম বলে 6 মেরে এবং 18 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 150 রানে 4 উইকেট। সেই সঙ্গে শেষ 12 বলে ভারতীয় ব্যাটসম্যানরা 26 রান সংগ্রহ করে। বিরাট কোহলি 59 বলে 76 রানের একটি ইনিংস খেলেছিল। যখন যখন ইতিহাসে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালের কথা মনে করা হবে তখন তখন বিরাট কোহলির এই ইনিংসের কথা মনে করা হবে। 20 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 176 রানে 7 উইকেট। বিশ্ব ক্রিকেট পরবর্তী 120 বলে নতুন একটি চ্যাম্পিয়ন পেতে চলেছিল। সাউথ আফ্রিকার হয়ে এই লক্ষ্য পূর্ণ করতে ইনিংসে শুরু করতে আসে রিজা হেনরিক ও কুইন্টন ডিকক। জাসপ্রীত বুমরা দ্বিতীয় ওভারে রিজা হেনরিকের উইকেট উড়িয়ে দেয় এবং তৃতীয় ওভারে আরশদীপ সিং অধিনায়ক অ্যাডাম মাকরামের উইকেট নেয়। সেই সঙ্গে সম্পূর্ণ স্টেডিয়াম আনন্দে মেতে ওঠে। টিম ইন্ডিয়া প্রথম 3 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে শুরুটা ভালোই করেছিল, কিন্তু ডিকক ও টি স্টাফসের জুটি 6 ওভারে সাউথ আফ্রিকার স্কোর 42 রানে পৌঁছে দেয়। ডিকক ও টি স্টাফের জুটি ভারতের খুশিতে ব্যাঘাত ঘটাতে থাকে। তখন 9 ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেল স্টাফসের 3 স্টাম্প উড়িয়ে দেয়। সেই সঙ্গে 10 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর গিয়ে দাঁড়ায় 81 রানে 3 উইকেট এবং সাউথ আফ্রিকার ম্যাচ জেতার জন্য দরকার ছিল 10 ওভারে 96 রানের। তখন মাঠে পা রেখেছিল দা গেম চেঞ্জার হেনরি ক্লাসেন এসেই নিজের ক্লাস দেখাতে শুরু করে দেয়। 12 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর গিয়ে পৌঁছায় 101 রানে 3 উইকেট। ডিকক ও ক্লাসেনের জুটি যেন ভারতের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। তবে 13.3 ওভারে আরশদীপ সিং ডিকককে আউট করে ভারতের আশায় একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছিল। তবে ডিককের আউট হওয়ার পর ক্রিজে আসে মিলার। ক্লাসেন প্রথমে রবীন্দ্র জাদেজা, পরে কুলদীপ যাদব এবং শেষে অক্ষর প্যাটেলকে একের পর এক 6 মারতে থাকে এবং ভারতীয় টিমের আশা সম্পূর্ণ ভেঙে দেয়। ক্লাসেনের সঙ্গে মিলারের জুটি ভারতের পরাজয়ের একটি ঐতিহাসিক কারণ হতে চলেছিল। এই ম্যাচের সম্পূর্ণ কাহিনী বদলে যায়। ভারতের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ক্লাসেন নামক দানবের তাণ্ডব মাত্র 23 বলে অর্ধশত রান পূর্ণ করে বিশ্ব বিজয়ে নিজের পা বাড়িয়ে দেয়। এই ম্যাচ ভারত প্রায় হেরে গিয়েছিল, যে ম্যাচ জেতার জন্য একসময় 36 বলে 54 রানের দরকার ছিল। এখন ওই ম্যাচ জেতার জন্য ভারতের 30 বলে 30 রান বাঁচানো দরকার। ভারত বুঝে গিয়েছিল ক্লাসেন আর মিলার থাকতে এই ম্যাচ জেতা সম্ভব নয়। সম্পূর্ণ ভারতে নীরবতা এবং মাঠে অন্ধকার নেমে এসেছিল। ভারতের সকল টিভি বন্ধ হতে যাচ্ছিল। সকলের মনে 19 নভেম্বরের ওই ক্ষত নতুন করে জেগে ওঠে। অপরদিকে ভারত বিরোধী পাকিস্তান ও বাংলাদেশ ভারতের পরাজয় দেখার জন্য আকুল হয়েছিল। বিশ্ব বিজয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকা। তখন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার হাতে বল দেয়। হার্দিক পান্ডিয়া 17 ওভারের প্রথম বলে ক্লাসেনকে আউট করে। রোহিত শর্মা এই অবস্থায় প্রথমে বুমরা, পরে হার্দিক পান্ডিয়াকে বল দিয়ে ভারতের মৃত আশা জাগিয়ে তোলে। এখন 18 বলে ভারতীয় টিমের 22 রান বাঁচানো দরকার ছিল। তখন রোহিত শর্মা বুমরার হাতে বল তুলে দেয়। 18 ওভারে বুমরা মাত্র 2 রান দিয়ে মার্কোর উইকেট উড়িয়ে দেয়। এখন ভারতীয় টিমের 12 বলে 20 রান বাঁচানোর দরকার ছিল। 19 ওভারে আরশদীপ সিং মাত্র 4 রান দেয়। যে ম্যাচ একসময় 30 বলে 30 রানের দরকার ছিল, সেই ম্যাচ এখন শেষ 6 বলে 16 রানে এসে পৌঁছায়। হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের প্রথম বলে ডেভিড মিলার ওয়াইড লাইনের ফুলটাচ বল বাউন্ডারি লাইনে উড়িয়ে দেয় এবং সূর্যকুমার যাদব অদ্ভুত অতুলনীয় ক্যাচ ধরে নেয়। এই ক্যাচ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই ক্যাচ শুধুমাত্র একটি ক্যাচ ছিল না, এই ক্যাচ যেন ছিল একটি বিশ্বকাপ। হার্দিক পান্ডিয়া শেষ ওভারে মাত্র 8 রান দিয়ে 2টি উইকেট নেয় এবং 7 রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ নিজেদের নামে করে নেয় ভারতীয় টিম। ভারতীয় টিমের 13 বছরের অপেক্ষা এবং তপস্যা শেষ হয়। এই বিশ্ব বিজয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টিমের গায়ে লেগে থাকা কলঙ্ক শেষ হয় এবং 17 বছর পর আবার টি-20 বিশ্বকাপ জেতে ভারতীয় টিম।
ভারতবাসীকে যে আশা দিয়ে গিয়েছিল আমাদের অধিনায়ক রোহিত শর্মা, ভারতকে বিশ্ব বিজয়ী করে ভারতের পতাকা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পুঁতে আমাদের আশা পূর্ণ করেছে এবং ভারতের প্রতিটি ঘরে ঘরে ভারতের এই বিশ্ব বিজয়ের উৎসব পালন হয়েছে। এই ম্যাচের শেষে সকল প্লেয়ারের চোখে জল দেখা গিয়েছে, তবে সকলের মনে ছিল আনন্দ। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।